তোমার মা বাবার পরিপূর্ণ খেদমত করতে হবে, একটুও কম করা যাবে না। কারো আচরণে যদি কোনো বাবা বৃদ্ধ বয়সে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা বাবা বৃদ্ধ হয়ে যাবে এক সময়, এই বৃদ্ধ অবস্থায় আমি আপনি এমন আচরণ করেছি মা বাবার সাথে যেন সেই মা বাবা কোনোদিনও আপনার মা বাবার অন্তর থেকে উফ শব্দ উচ্চারণ না করে। ফালা তাকুল লাহুমা উফ, আরবিতে বলা হয় উফ, বাংলাতে আমরা বলি আহ উহ, উহ শব্দ যেন উচ্চারণ না করে। ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই তাদেরকে ধমকের সুরে কথা বলতে পারবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সদা সর্বদা নরম কথা বলতে হবে। মায়ের সাথে সদা সর্বদা কি নরম ভাষা ব্যবহার করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহর নবী ঘোষণা করেছেন মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দিতে দিতে আপনার একেবারে সেজদা করতে করতে কপাল কালো করে ফেললেন, কিন্তু আপনার মা আপনার বাবা আপনার উপর রাগান্বিত, অসন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমার এই সেজদা আমার কোনো কাজে আসবে না, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এই সেজদাই যথেষ্ট। কারণ দুনিয়াতে তোমার মা বাবা পেয়েছো, একটি জান্নাত পেয়েছো। সুবহানাল্লাহ। হাদিস এসেছে, আরেকটি হাদিস এসেছে, রাসূল মিম্বারে উঠেছেন, ধাপে উঠার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া দিয়েছেন, রাসূল আমিন বলেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি অভ্যাস বহির্ভূত আমিন শব্দ উচ্চারণ করেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা দোয়া করেছে জিবরাইল, তিনটা দোয়াকে, বদদুয়া এবং দোয়াকে আমি আমিন বলেছি। একটি দোয়া, একটি বদদুয়া জিবরাইল করেছে, কোনো ব্যক্তি যদি তার মা বাবাকে পেয়েছে, এই মা বাবার দ্বারা জান্নাতকে কিনতে পারেনি, জান্নাতকে দুনিয়াতে সে স্থল বানাতে পারেনি, সে বঞ্চিত হয়ে যাক। বাউদা মান আদরাকা আবাওয়াইহি ওয়া লাম ইউদখিলাহুল জান্নাহ, যে নিজের মা বাবা পাওয়ার পরও জান্নাতে যাওয়ার মতো সম্বল পেয়েছে কিন্তু জান্নাতে যেতে পারেনি, সার্টিফিকেট কামাতে পারেনি, রাসূল বলেছেন সে বঞ্চিত হয়ে যাক। আমি বলেছি আমিন। জিবরাইল বলেছে বঞ্চিত হোক, আমি বলেছি আমিন। সুতরাং খুব কঠোর অবস্থায় আল্লাহ পাক অবস্থান নিয়েছেন, মা বাবার সাথে কোনো সময় অন্যায় আচরণ করা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? কোনো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এক নম্বর ফালা তাকুল লাহুমা উফ, কোনোভাবেই উফ শব্দ উচ্চারণ করা যাবে না। দ্বিতীয় নম্বর ওয়া কুল লাহুমা কওলান কারীমা, দ্বিতীয় নম্বর কথা হলো একেবারেই তাদের সাথে সহজ নম্র ভাষায় কথা বলবা। তৃতীয় নম্বর কথা হলো ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই তাদেরকে ধমকির সুরে কথা বলা যাবে না। যুবকেরা, আজকে আমরা যারা মায়ের সাথে বাবার সাথে ধমকির সুরে কথা বলছি, মনে রাখো মা বাবা যদি উহ শব্দ উচ্চারণ করে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। আর অন্য ভাইয়েরা যারা আছি, মা বাবার সাথে আজকে যারা আমরা এমন আচরণ করে কেউ বাড়ি ছেড়ে চলে এসেছি, মা বাবার খবরও নেই না, মনে রাখবেন মা গ্রামের বাড়িতে বসে যদি আহ শব্দ উচ্চারণ করে আপনার প্লাট বাড়ি কিচ্ছুই হবে না, আজীবন আপনার অশান্তি আর অশান্তি থাকবে। এই জন্য আমাদের আজকের এখান থেকে কর্মসূচি, দ্বিতীয় নম্বর, আল্লাহর রাসূল যে 14 দফা কর্মসূচি নিয়ে এসেছেন, দ্বিতীয় দফা হচ্ছে আমরা আজকে থেকে মা বাবার সাথে সৎ আচরণ করব, উহ শব্দ উচ্চারণ করব না, ধমকির স্বরে কথা বলবো না, বরং সবসময় নরমি ভাষায় আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার সাথে বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সব সময় দোয়া করব যাদের মা বাবা জীবিত আছেন, আল্লাহ আমার মা বাবাকে তুমি সুস্বাস্থ্য কামনা করি, মা বাবার জন্য তাদেরকে সুন্দরভাবে দুনিয়াতে রাখো। যেইভাবে আমাকে কোলে কাঁখে করে ডান দিক পেশাব করে দিয়েছি, বাম দিকে আবার সুন্দরভাবে নিয়েছেন, আমি সন্তানের যেন কোনো ঠান্ডা না লাগে, আমার মা কত কষ্ট করেছেন, এইভাবে স্ত্রীদেরকে বুঝাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমাদের স্ত্রী যখন প্রেগন্যান্ট হয় তাকে বুঝাবো, দেখো তুমি এই 9 মাস কত কষ্ট করছো, আমার মাও তোমার মতো কষ্ট করেছে। সন্তান প্রসব করার পরে যে প্রসব বেদনা, স্ত্রীকে শিক্ষা দিব, দেখো
আমার মাও এইভাবে তোমার মতো কষ্ট করেছে, আমার মাও এইভাবে সন্তান প্রস্রাব পায়খানা করে দিয়েছে, আমার মাও এইভাবে কষ্ট করেছে। স্ত্রীকে যদি আমি এইভাবে তালিম দিতে পারি, কোনো স্ত্রী কোনোদিন শ্বশুর শাশুড়ির খেদমত করবে না, এটা হতে পারে না। আপনি যদি স্ট্রং থাকেন, আপনার স্ত্রী আবার আপনার মা বাবার খেদমত করবে না, এটা হতে পারে না। অবশ্যই বিয়ের প্রথম রাত্রেই বিড়াল মারতে হবে, সেখানেই বলতে হবে যে আমি তোমার উপর সন্তুষ্ট ততদিন যতদিন আমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এইভাবে যদি করতে পারেন, মা বাবা আপনার মাধ্যমে খুশি হবে, আপনার সন্তানগুলা মানুষ হবে, নাতি নাতনুকে এমনভাবে দোয়া করবে আল্লাহ তাদেরকে যুগের শ্রেষ্ঠ ইমাম এবং ওলি বানায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কথাটুকু পারবো তো ইনশাআল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, এই দুইটা বিধান বলার পরেই আমি আয়াত নাজিল করে বললাম, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আমি আল্লাহ মনের সব খবরে জানি। দেখানোর জন্য করো নাকি বাস্তবে করো, তবে বাস্তবে করলেই তোমার জীবনটা শান্তির জীবন হয়ে যাবে, মৃত্যুর পরের জীবন জান্নাতের মতো নেয়ামত পাইবা, বলেন সুবহানাল্লাহ।